বন্ধুরা, এত গরম পড়েছে, দেখুন হাত পাখা নিয়ে চলে এসেছি রান্না করতে। কি করব, গরমে আর পারছি না। তো দেখুন, আজকে আমি পটল নিয়েছি। আমি পটলগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে রেখেছি। একটা রেখেছি আপনাদেরকে কেটে দেখাবো বলে, তো এইটা আমি আপনাদের কেটে দেখাচ্ছি কিভাবে কাটতে হবে। এইভাবে করে পটলটাকে ওপরে ছালটাকে এইভাবে ছাড়াতে হবে, পুরো ছাল না ছাড়ালেও চলবে। তো আপনারা আমার পটলের রেসিপিকে এত ভালোবাসা দেন, তার জন্য আমি ভাবছি কি নতুন নতুন রান্না করে দেখাবো। তাই এখানে আমি 300 গ্রাম পটল নিয়েছি। একদম নতুন ধরনের একটা রেসিপি বানাবো পটল দিয়ে, মৌরি পটল। তার জন্য এখানে আমি 300 গ্রাম পটল নিয়েছি আর তিনটে আলু এরকম সাইজ করে কেটে নিয়েছি। মৌরি পটল বানাবো। আর এখানে মৌরি নিয়েছি, আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি। তো প্রথমে পটলটা কেটে নিতে হবে। এবারে মুখটাকে দুই পাশ দিয়ে কেটে নিয়ে এরকমভাবে ফালি করে নিতে হবে। তো সবগুলো পটল আমি এভাবে করে ফালি করে নেব। তো আমার পটলগুলো সব কাটা হয়ে গেছে। এবার পরিমাণ মতো লবণ আর অল্প একটু হলুদ দিয়ে পটলটা আমি ভালো করে মেখে 10 মিনিটের জন্য রেখে দেব। তাতে করে পটলের ভেতরে নুনটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে আর পটলটাও খেতে ভালো লাগবে। নুন হলুদ মাখানো হয়ে গেছে, 10 মিনিটের জন্য রেখে দেব। আর এখন মশলাটা বেটে নেব। প্রথমে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব। আদাটা বাটা হয়ে গেছে, এইবারে মৌরিটা বেটে নেব। মৌরিটা বাটা হয়ে গেছে, তুলে নেব। গ্যাস ধরিয়ে কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দেব সরষের তেল। তেল গরম হয়ে গেছে, নুন হলুদ মাখানো পটলগুলো ভেজে নেব। ঢাকা দিয়ে ভালো করে পটলটা ভেজে নিতে হবে। ঢাকাটা খুলে উল্টিয়ে দিচ্ছি পটলগুলো। ঢাকা দিয়ে ভাজলে পটলটা সেদ্ধ হয়ে যায়। পটলের খুব সুন্দর কালার হয়ে গেছে, এবারে নামিয়ে দেব। এবার পটলগুলো তুলে নেব। এবার পটল ভাজা তেলে আলুগুলো ভেজে নেব। আলু ভাজার সময় নুন হলুদ কিছুই দেবো না, এমনি আলুটা ঢাকা চাপা দিয়ে ভালো করে ভেজে নেব। ঢাকনাটা খুলে একটু ভালো করে নাড়িয়ে দেব। আলুটাও লাল লাল ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। অল্প একটু তেল দিয়ে দেব। এবার ফোড়নে দিয়ে দেব 1/2 চামচ গোটা জিরে। ফোড়নে দেব লবঙ্গ, দারচিনি, এলাচ। ফোড়নটা একটু হালকা নাড়িয়ে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা।
এবারে দিয়ে দেবো মৌরি বাটা, এবারে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ, এবারে দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য। আপনারা যদি কেউ বেশি ঝাল পছন্দ করেন তাহলে লাল লঙ্কার গুঁড়ো এতে দিতে পারেন, ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন। এবারে দিয়ে দেবো অল্প চিনি, চিনি দিলে স্বাদটা ঠিক ব্যালেন্সে থাকবে। মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবারে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর পটল, আলু পটল খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেব দুধ, দুধটা আমি জাল দিয়ে নরমাল করে রেখেছিলাম। এই রান্নাটা শুধু দুধ দিয়েই হবে, জল ব্যবহার করা যাবে না, দুধ দিয়ে করলে রান্নার স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে 5-6 মিনিট রান্নাটা করে নেব। ঢাকাটা খুলে দেখে নেব। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব, দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। এবার দিয়ে দেবো 1 চামচ ঘি, আর 1/2 চামচ শাহি গরম মশলা। তাহলে বন্ধুরা দেখুন আমার মৌরি পটল কত সুন্দর তৈরি হয়ে গেছে। এই অবধি ছিল আমার ভিডিও। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, আর আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি অন করবেন। যখনই নতুন ভিডিও আপলোড হবে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছাবে। মৌরি পটলটা সার্ভ করে নেব। পটলের এত রেসিপি তো খেয়েছেন, একবার এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখুন। মৌরি পটল দারুণ টেস্টি লাগবে।